ট্যাব কেলেঙ্কারিতে এবার গ্রেপ্তার হলো ভাইয়ের পর দাদা। কনোয়ার রানীকামার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে মোবারক হোসেনের দাদা শাহজাহান আলমকে। তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে অনেকেই গ্রেপ্তার হয়েছে, আবার নাম উঠে এসেছে বেশ কিছু শিক্ষকেরও। কিছুদিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে, আর এবার মোবারকের দাদা মোহাম্মদ শাহজাহান আলমকেও গ্রেপ্তার করা হয়। এখন কিভাবে চলতো ট্যাব কেলেঙ্কারির কাণ্ড কারখানা এবং কারা ওইসব কাণ্ড কারখানার মাতব্বর, সেসব কিন্তু উঠে আসছে পুলিশি তদন্তে। কেননা মালদা জেলার 3টি স্কুলে এই ট্যাব দুর্নীতির ঘটনা সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুল। এখানে 35 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে। প্রধান শিক্ষক রাজা চৌধুরীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। আর প্রশাসনের নির্দেশে তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপর থেকে ধীরে ধীরে খুলতে থাকে ট্যাব কেলেঙ্কারির জট। কেননা কিছুদিন আগে ইসলামপুর থানার অধীনে থাকা একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক সিম, পেনড্রাইভ, ল্যাপটপ ও মোবাইল। তবে মোবারককে জেরা করে উঠে আসে অনেক তথ্য। সেই তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তার দাদা মোহাম্মদ শাহজাহান আলমকে। সত্যি কথা বলতে কি, ওই কনুয়ার রানীকামার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সরকারি পোর্টাল হ্যাক করে সেখানে দেওয়া হতো অন্য অ্যাকাউন্ট নাম্বার, আর সেখান থেকেই টাকা উধাও হয়ে যেত। মোবারককে জেরা করে উঠে আসে আরো অনেক তথ্য। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান, এর আগে একজন গ্রেপ্তার হয়েছিল, আর এবার তার দাদাকে গ্রেপ্তার করা হয়েছে। জেরার মাধ্যমে আরো তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। ট্যাব দুর্নীতি মামলায় শিলিগুড়ি শহর থেকে মোট গ্রেপ্তারের সংখ্যা 7 জন। জানা গেছে বিধাননগর সাইবার ক্রাইম ব্রাঞ্চ ও পশ্চিম মেদিনীপুর পুলিশের একটি দল শিলিগুড়িতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি এবং মাটিগাড়া থানা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে। আরও জানা গেছে, গত 23শে নভেম্বর রাতে মাটিগাড়া থানার পুলিশের সহযোগিতায় বালাসন কলোনি থেকে এক মহিলা ও এক যুবককে গ্রেপ্তার করে পশ্চিম মেদিনীপুর থানার পুলিশ। ধৃতদের নাম নজরুল ইসলাম ও রুকসানা খাতুন। এদের বাড়ি লেনিন কলোনি এলাকায়, আর শ্রমিক হিসেবে কাজ করাই তাদের পেশা। তাদের অ্যাকাউন্টে ট্যাব কেলেঙ্কারির টাকাও ঢুকেছে বলেই পুলিশের তদন্তে উঠে এসেছে। অন্যদিকে ওই সময়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ নিউ জলপাইগুড়ি থানার নৌকাঘাট এলাকা থেকে মেহবুব হোসেন নামেও এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ এও জানিয়েছিল ধৃত যুবকের অ্যাকাউন্টেও ট্যাব দুর্নীতির অর্থ ঢুকেছিল। শুধু এখানেই শেষ নয়, বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ আলিপুরদুয়ার থেকে প্রবীর দাস নামেও এক যুবককে ওই মামলায় গ্রেপ্তার করেছিল। গত 24শে নভেম্বর সবাইকে একসঙ্গে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে বিধাননগর ও পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই সময়ে মালদার কনুয়ার রানীকামার থেকে গ্রেপ্তার করা হলো শাহজাহান আলম নামের এক যুবককে। যদিও এর আগে ধৃতের ভাইকেও গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আরও যে কতজন জড়িত রয়েছে এই ট্যাব কাণ্ডে, তার হিসেব এখনো শেষ হয়নি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।